জীবনে একের পর এক সমস্যা আসছে, আছড়ে পড়ছে। যেমন করে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছেন আর দেখছেন একটা একটা করে ঢেউ এসে আছড়ে পড়ে। যদি এমন হয় কি করা উচিত? কঠিন সিচুয়েশন, সত্যি কঠিন সিচুয়েশন। দেখুন, যখন এই একটার পর একটা সমস্যা আছে, প্রতিটার পেছনে কারণ আছে। যারা জ্যোতিষশাস্ত্র মানেন তারা আবার গ্রহ দশা এই সবগুলো বলবেন আপনাদেরকে। কিন্তু ঠিক সেই সময় কি করার দরকার? প্রথম কাজ হচ্ছে মাথা ঠান্ডা করুন। মাথা ঠান্ডা না হলে কখনো এই একটার পর একটা যখন সমস্যা আসছে আপনি উতরে যেতে পারবেন না। অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায় বলা আছে, যে সেরকম ঘটনা ঘটবে। প্রথম হচ্ছে মাথা ঠান্ডা, এত উত্তেজিত হলে হবে না। দ্বিতীয় হচ্ছে সমস্যার গোড়াটা খুঁজে বার করা, কোথা থেকে ঠিক প্রবলেমটা হচ্ছে। পরিবারের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে। যখন এই একটার পর একটা সমস্যা আসছে, আপনি আপনার বাবার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে ফেললেন, স্ত্রীর সঙ্গে ঝগড়া বাঁধিয়ে ফেললেন, না, একদম সেই সময় সেটা না, বরঞ্চ আরো ধৈর্য শক্তি সেই সময় রাখতে। বিপদ তবে কাটবে। একের পর এক সমস্যা আসছে, সেই সময় আমি বলবো যে কিছু গুরুজনের পরামর্শ নিতে হয়। আজকের যুগে কেউ কাউকে মানে না, পরামর্শ নিতে চায় না। আমি বলবো কিছু গুরুজনের পরামর্শ নিন। আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের পরামর্শ নিন। দাদা, কাকা, যেটু আমার এই প্রবলেমটা হচ্ছে, কি করতে পারি বলো তো? কি করলে আমার এই সমাধান হয়? একটার পর একটা সমস্যা আসছে। প্রতিদিন নিয়ম করে 5 মিনিট সেলফ ভাইব্রেশন, পজিটিভ ভাইব্রেশন। এক জায়গায় ধ্যানের মতো ধ্যানস্থ হয়ে বসুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, আর বলুন প্রবলেম আছে, সমাধান হবে। হে ঈশ্বর, হে প্রভু, আপনার তার প্রতি ফেথটা বানান। আপনি ঈশ্বরে বিশ্বাসী যদি হন, ঠাকুরকে, ভগবানকে, তার প্রতি ঠাকুর আমাকে পথ দেখাও। কান্নাকাটি করলে হবে না। প্রবলেম আজকে আমি গতকালের চেয়ে ভালো আছি, আগামীকাল আরো ভালো থাকবো। এইভাবে শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। প্রবলেম আছে, ঠিক সমাধান হবে। অটোমেটিক্যালি প্রবলেম সলভ হতে থাকবে। রাস্তা পাবেন, ব্যতিব্যস্ত হবেন না, টেনশন করবেন না, ঘাম মুছবেন না, কপালে বারবার দরদর করে ঘামছেন, উল্টো বিপদ হয়ে যাবে। এইভাবে চলুন, অবশ্যই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।